আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে আজকে ওই আমাদের দাতা সদস্য দিয়ে তারপরে আপনারা রেফারেন্সের ঘরে দিবেন। এই যে প্রথমে এই নাম্বারটা দিলেন। এই নাম্বার অথবা অ্যাপে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিবেন। আপাতত এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা দিলেন। এই যে সেন্ড মানিতে দিলেন। এরপরে সেন্ড মানি দেওয়ার পরে এখন এইখানে আপনি পরিমাণ দিলেন। আপনার যা খুশি পরিমাণ দিলেন। তারপরে আমরা পরবর্তীতে গেলাম। তারপরে এই যে এইখানে রেফারেন্সের ঘরে আপনি হলো অ্যাপের আপনার দাতা সদস্য আইডিটা দিবেন এই রেফারেন্সের ঘরে। দাতা সদস্য আইডিটা হলো আমাদের এই যে অ্যাপের ভিতরে গেলেন। অ্যাপের ভিতরে যাওয়ার পর আপনার এই যে দাতা সদস্য অথবা এই যে আপনার সদস্য যে আইডি এই আইডিটার উপরে এই নাম্বারটার উপরে ক্লিক করবেন। নাম্বারটার উপরে ক্লিক করলে আমাদের এই যে এইখানে আপনার নাম্বারটা এইখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে তারপরে আপনার এই নাম্বারটা আনবেন। এইখানে আপনি এই যে এখানে জিমেল আইডি দিয়ে এখানে আপনার নাম্বার আসবে, তবে আপনার যেটা জিমেল আইডি দিয়ে যেটা আপনার করছেন, এই যে এখানে জিমেল আইডি সেট আপ দিয়ে নেবেন। জিমেল আইডি দিয়ে আপনি জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তারপরে এই যে দাতা সদস্য হন অনুদান চেক করুন, এখানে ক্লিক করার পরে আপনার যেই নাম্বারটা এখানে শো করবে ওইটাই হচ্ছে আপনার অরিজিনাল নাম্বার আর কি। প্রথমে একটা টেম্পোরারি নাম্বার তৈরি হয়, এরপরে জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার আর একটা নাম্বার দেওয়া হবে, ওইটাই আপনার নাম্বার, ওইটা ট্র্যাকিং রাখা হবে। এছাড়াও আপনি জিমেল আইডি ছাড়াও আপনি এইখানে যে নাম্বারটা আসবে এই নাম্বার দিয়েও আপনি করতে পারেন, পাঠাতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে জিমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়ার পরে যেটা আসবে সেটা আপনার একজ্যাক্ট পার্মানেন্ট নাম্বার হবে। আর এছাড়া যেটা আসবে অ্যাপ চালু করলে প্রথমেই সেটা আপনার টেম্পোরারি নাম্বার হবে আর কি। তো ওই নাম্বার অথবা এইটা এইখানে লগ ইন করার পরে যেটা দিবে যেই নাম্বারটা আসবে ওই একটা পাঠাইলেই হবে। তো এখন আমাদের এখানে আছে 1796। আমরা এখন এই যে চলে গেলাম সেন্ড মানিতে, এখানে আমরা লিখবো হলো 1796। এরপরে আপনার পিনটা দিবেন আপনি। পিনটা দেওয়ার পরে আপনার সেন্ড করে দিবেন। এই হচ্ছে বিষয়। তো সেন্ড করে দেওয়ার ওই দিনই হয়তো ঘন্টাখানেক পরে বা 24 ঘন্টার মধ্যে আপনি আবার এসে এখানে অনুদান চেক করুন দেবেন। অনুদান চেক করে দিলে দেখবেন আপনার যেই সর্বশেষ প্রদান করেছেন কয় টাকা এবং প্রদানের তারিখ কত, এটা এখানে এসে যাবে এবং আপনার রিমেন্স এই যে মেম্বারশিপ রিমেন্স ডেট, এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে। আর এইখানে তারিখ চলে আসবে আপনি যে তারিখে পাঠাইছেন। এই হচ্ছে বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আপনার যখন আপনার এই ডেজ শেষ হয়ে যাবে তখন এই লেখাটা লাল হয়ে আসবে এবং অ্যাপের কিছু ফিচার বন্ধ থাকবে। আর এই আর কি। এরপরে যখন আপনি আবার টাকা পাঠাইলেন এই রেফারেন্স আইডি সহকারে আপনার আমাদের এইটা হয়তো ঘন্টাখানেক বা কখনো কখনো সাথে সাথেই হয়ে যাবে, কখনো একটু দেরি হইতে পারে। তো যাই হোক আমরা 24 আওয়ার্স টাইম নিছি আর কি এইটা আপনার আম এই মেম্বারশিপটা আপডেট করার জন্য। আর এরপরে যদি আপনার ১ দিনের মধ্যেও ২ দিনের মধ্যেও দেখা গেল যে না আসলো, তাইলে আপনি এই যে এইখানে মোবাইল নাম্বার, তারপরে ট্রান্সেকশন নাম্বার ইত্যাদি দিয়ে আপনি সাবমিট করে রাখবেন এবং তারিখটা দিয়ে দিবেন যে যেই তারিখে আপনি এই এটা পাঠাইছেন আর কি। তো এই হচ্ছে আ সংক্ষেপে বিষয়টা। তো এখন থেকে যারা অনুদান পাঠাবেন ইনশাল্লাহ এই যে অ্যাপের এই দাতা সদস্য আইডি দিয়ে অনুদান পাঠাবেন, তাহলে আপনাদের এই যে মেম্বারশিপের যেই আপনাদের ডেট এক্সিড আপনাদের যেই ডিউরেশন ডেট এই ডেটটা বাড়তে থাকবে এবং অ্যাপের সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন আর কি ইনশাল্লাহ। তো এই কথা বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।